হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, টারট রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লেসিং। ঠাকুরের ব্লেসিং কি করে পাওয়া যাবে? ব্লেসিং বলতে গিয়ে একটা জিনিস যেটা বলাটা খুব দরকার, কিছু কিছু নাস্তিক প্রকৃতির মানুষ আছে যারা নিজেরা তো ঠাকুর মানেই না, প্লাস যারা ঠাকুর মানে তাদেরকেও পারলে টেনে নাস্তিক বানিয়ে দেবে। এরকম কন্ডিশনের কিছু মানুষ সমাজে প্রায়ই দেখা যায়। যে বিশেষ করে আমাদের মানুষের একটা নীতি আছে যে আমরা নিজেরা যখন উঠতে পারি না উপরে, তখন যে উপরে উঠছে, যে ভালো কাজ করছে, পজিটিভ কাজ করছে, তাকেও পারলে এমন কিছু বলে দেওয়া যে তার মাইন্ড খারাপ হয়ে যাক, সে নিচে নিচে মানে একার থেকেই নিচে পড়ে যাক, বা তাকে এমন কিছু করা হোক যে তাকে টেনে নিচে নামানো হোক। মানে মানুষের এই ক্ষমতাটা নেই যে নিজেকে ওপরে উঠাবে। মানুষের কাকে নিচে টেনে নামাতে পারবে সেই ক্ষমতাটা খুব ভালো মতো মানুষের আছে। তো কিছু কিছু নাস্তিক প্রকৃতির মানুষ যারা ঠাকুর মানে না, ঠাকুর আছে বলেই তারা মানে না, কারণ তাদের মধ্যে ফিলিংসেরই খুব কমতি। প্রথম কথা, ঠাকুরকে তো দেখা যায় না চোখে, ফিলিংস করা যায়, ফিল করা যায় যে ঠাকুর আছে। যারা মানে না ঠাকুর আছে, তাদের মধ্যে প্রথম কথা তোমাদের মধ্যে ফিলিংসের খুবই কমতি আছে, ওই জন্য তোমরা কোনোদিন ফিলিং করতে পারোনি যে ঠাকুর আছে। তো প্রথম কথা, তারা এটা বলে প্রমাণ করার চেষ্টা করে যে ঠাকুর নেই। তারা কোনো কোনো ক্ষেত্রে, অনেকের মুখে আমি জিনিসটা শুনি, ঠাকুর যদি থাকে তাহলে আমি কোনো কর্ম করব না, আমাকে এসে টাকা দিয়ে যাক। এটা একদম মানে আমরা বাঙালি তো, আমাদের বাঙালিদের এই কথাটা একদম প্রচলিত। কিছু কিছু নাস্তিক মানুষের কথাটা প্রচলিত যে আমি কিছু করব না, আমাকে খাইয়ে দিক, আমাকে আমার সংসার চালিয়ে দিক, আমাকে টাকা দিয়ে যাক, আমি কিছু করব না। আর যদি কর্মই করতে হবে তাহলে ঠাকুর কেন ডাকবো? যদি আমাকেই কর্ম করে ইনকাম করতে হবে, সংসার চালাতে হবে, তাহলে আমি ঠাকুর কেন ডাকতে যাবো? ঠাকুরের কি দরকার? এই কথাটা অনেকেই বলে, আমরা বাঙালি বিশেষ করে আমরা বলি, মানে আমরা বলি না, নাস্তিক মানুষরা প্রচুর মানুষে বলে। তো এবার আসি এই কথাটার বিশ্লেষণ করা, তাহলেই বুঝে যাব যে ব্যাপারটা কি। অনেক মানুষ আছে যে প্রচুর সারাদিন রাত খাটে, খাটার পরেও সে যতটা পাওয়ার কথা সে ততটা পায় না। কেন? কারণটাই হচ্ছে সে শুধু খেটে যাচ্ছে, সে শুধু কর্ম করে যাচ্ছে, তার সাথে ঠাকুরের কোনো কানেকশন নেই বলে সে বারবার বিফল হচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে যারা অল্প খাটে, অল্প পরিশ্রম করে, কিন্তু সফলতা তাদের কাছে অনেক তাড়াতাড়ি এসে যায়, তাড়াতাড়ি তারা ওপরের দিকে উঠতে পারে। কেন? কারণ মেবি তারা ঠাকুরের সাথে কানেকশন আছে, তারা অল্প কাজ করলেই ঠাকুর সেটা ব্লেসিং দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি সেটা উপরে উঠে যাচ্ছে, তাড়াতাড়ি সেটা সফল হয়ে যাচ্ছে। আবার অনেকে আছে সারা দিন রাত কঠোর পরিশ্রম করেও বিফল হচ্ছে। কারণটাই এখানটায়, কানেকশন ঠাকুরের সাথে। রামজি তো নিজেই স্বয়ং ভগবান ছিলেন, তো উনি যদি চাইতেন যে আমি একাই যুদ্ধ লড়ে নেব, তাহলে তো উনি বানরসেনার কাছে গিয়ে হেল্প চেতেই না, মানে চাইতেই পারতেন না বানরসেনার কাছে গিয়ে হেল্প। কারণ উনাকেও কর্ম করতে হয়েছে, উনি জাদুমন্ত্র করে রাবণের সাথে যুদ্ধে জিততে পারেনি, উনাকে পুরো যুদ্ধ মানে যুদ্ধ করে তাকে জিততে হয়েছে, না যুদ্ধ করে উনিও জিততে পারেনি। তো সুতরাং আমরা তো সেখানে মানুষ, নর্মাল একটা মানুষ, আমরা কর্ম না করে কি করে সফলতা পাবো? ঠাকুর নিজে এসে কর্ম করে দেখে গেছে যে সে তাকেও কর্ম করতে হয়েছে, কর্ম না করলে সেও কিছু পায়নি, কর্ম না করে সেও যুদ্ধ জিততে পারেনি। তো সেখানে আমরা কর্ম না করে কি করে ইনকাম করব, কি করে সংসার চালাবো? হ্যাঁ, কর্ম করার আর ঠাকুর ধরে কর্ম করা, ঠাকুর না ধরে কর্ম করার মধ্যে দুটো ডিফারেন্স আছে। আমি ঠাকুর ধরে কর্ম করছি, তার কাছ থেকে সব পারমিশন নিয়ে আমি কর্ম করছি, তো সেটাতে বিফলতার পার্সেন্টেজ কমে যায়। আর আমি ঠাকুর ছাড়া আমি নিজের মালিক, নিজেই কর্ম করে যাচ্ছি, ঠাকুরের দরকার নেই, তো সেখানে বিফলতার পার্সেন্টেজটা বেড়ে যায়। এটা হচ্ছে ডিফারেন্স বিফলতা আর সফলতার মাঝখানে। ঠাকুর তাদেরকে হেল্প করে যারা নিজেদেরকে হেল্প করতে পারে। আমি নিজে কর্ম করছি মানে আমি নিজেকে হেল্প করছি, তারপরেই ঠাকুর এসে ব্লেসিংসটা দেবে। যে আমি নিজে কিছু করব না, ঠাকুরের আশায় বসে আছি, ঠাকুরও তাদের কাছে আসে না ব্লেসিংস দিতে। অর্জুন নিজে যুদ্ধটা নিজে হাতে করেছিল বলেই শ্রীকৃষ্ণ শুধুমাত্র তো বসেছিলেন, উনি রথের সারথি ছিলেন, উনি তো কোনো অস্ত্র ধরেননি। শুধু অর্জুন নিজেকে প্রথমে হেল্প করেছে, নিজে যুদ্ধটা করেছে, তারপরই শ্রীকৃষ্ণের ব্লেসিংস পেয়ে যুদ্ধটা জিতেছে। যদি নিজে প্রথমে যখন গীতা স্টার্ট হওয়ার আগে নিজেই অস্ত্র ফেলে দিয়ে বসে গেছিল, শ্রীকৃষ্ণ যদি চাইতেন তাহলে তো উনি ওই অবস্থায়ও জিতিয়ে দিতে পারতেন। তা উনি কি তাই করেছে? তা কিন্তু করেনি। উনি জোর করে অস্ত্রটা অর্জুনের হাতে ধরিয়েছে, তুমি যুদ্ধ তোমাকেই করতে হবে,
সে যুদ্ধের রেজাল্ট কি হবে সেটা আমার হাতে আছে, কিন্তু যুদ্ধ তোমাকেই করতে হবে, কর্ম তোমাকেই করতে হবে, তারপরে আমি রেজাল্ট যা হওয়ার আমি সেটা দেব। উনি যদি চাইতেন তাহলে অর্জুনকে বসিয়ে রেখে নর্মালি চক্র চালিয়ে সবাইকে কেটে ফেলতে পারতেন, কিন্তু উনি কিন্তু তা করেনি। উনি জোর করে অর্জুনকে দিয়ে কিন্তু যুদ্ধটা করিয়েছেন গীতা বলে। তো সেরকম সেখানে মানে সেরকম আমাদেরকে নিজেদেরকে হেল্প করতে হবে, কর্ম করতে হবে, ঠাকুর ধরে কর্ম করব, তাহলে কি সফলতাটা তাড়াতাড়ি আসবে। ঠাকুর ছাড়া কর্ম করব, সফলতাটা আসতে পারে। অনেকের লাইফে অনেক নাস্তিক মানুষ সফলতা পেয়েছে, পায়নি তা না, পেয়েছে, মেবি লেট হতে পারে, রাস্তাটা অনেক কঠিন হতে পারে, দুর্গম হতে পারে, কিন্তু ঠাকুর ধরে যদি আমি মানে কর্মটা করি, রাস্তাটাও আমার স্মুথ হয়ে যাবে, সফলতাটা তাড়াতাড়ি আসবে, ব্লেসিংসটা তাড়াতাড়ি আমরা পাবো। এটার হচ্ছে ডিফারেন্স। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।